নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গে শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষারত্ন সম্মান দেওয়া হবে। এবারে শিক্ষারত্ন সম্মান কাদেরকে দেওয়া হবে, কেন এই শিক্ষারত্ন সম্মান দেওয়া হয়, কিভাবে এই শিক্ষারত্ন সম্মান পাবে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। এ রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের বিরাট সম্মান দেবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা কমিশন। শিক্ষকদের আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে স্কুল কমিশনের তরফে। বছরের পর বছর যারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের কৃতি করে তুলেছেন, জীবনের পথে এগিয়ে দিচ্ছেন, সেই সব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যেই আয়োজন করা হচ্ছে শিক্ষারত্ন সম্মান। শিক্ষারত্ন পাওয়ার জন্য ফর্ম পূরণ শুরু 10ই জুন থেকে, চলবে 28শে জুন পর্যন্ত। তো বন্ধুরা, এখানে আপডেট থেকে যেটি জানা যাচ্ছে যে স্কুল শিক্ষা কমিশনের তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আমন্ত্রণ জানানো হয়েছে যারা কৃতি শিক্ষক তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদেরকে শিক্ষারত্ন সম্মান দেওয়া হবে। শিক্ষারত্ন সম্মানটা মূলত সেই সমস্ত শিক্ষকদেরকে দেওয়া হয় যারা মূলত ছাত্রছাত্রীদের পাশে রয়েছে, তাদেরকে সাফল্য অর্জনের রাস্তাটা দেখিয়ে দিয়েছে, কৃতি ছাত্র গড়ে তুলেছে, তাদের জীবনের লক্ষ্য জীবনের পথে এগিয়ে দিয়েছে, সেই সমস্ত শিক্ষককে কিন্তু এই সম্মানটা দেওয়া হবে। আর এই সম্মান প্রদানের জন্য শিক্ষকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ফর্ম পূরণের জন্য সময় দেওয়া হয়েছে 10ই জুন থেকে ফর্ম পূরণ করতে পারবে এবং আবেদনটা চলবে 28শে জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আবেদন করতে পারবে এই শিক্ষারত্ন সম্মান পাওয়ার জন্য। বহু বছর ধরে এই মহৎ সেবায় নিযুক্ত রয়েছেন যারা, তাদের এই সম্মান প্রাপ্য। যে সমস্ত শিক্ষকরা এই পুরস্কারের সঙ্গে জুড়তে চান তাদের www.wbdsc.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আপনার অভিজ্ঞতা এবং তার সঙ্গে সম্পর্কিত সব রকম কাগজ ডকুমেন্ট সব কিছু আপলোড করতে হবে। তো বন্ধুরা, যে সমস্ত শিক্ষকরা এই শিক্ষারত্ন সম্মানটি পেতে চান তাদেরকে প্রথমে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে www.wbdsc.com এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে সেখানে কত বছর ধরে শিক্ষকতা চাকরি করছেন এবং শিক্ষকতার পাশাপাশি আর কি কি কাজ করেছেন এবং তার সমস্ত সম্পর্কিত সমস্ত কাগজ ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে এবং এই আপলোড করার পর তাদের মধ্যে থেকে কিন্তু শিক্ষকদেরকে বেছে নেওয়া হবে এই সম্মানে ভূষিত করার জন্য। শুধু সহকারী শিক্ষক শিক্ষিকারা নন, বরং প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাও আবেদন করতে পারবেন। সম্পূর্ণ কাগজপত্র সাবমিট করার আগে সব কিছু মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে যারা একবার এই পুরস্কার পেয়েছেন তারা আর যোগ্য প্রার্থী নয়। তো বন্ধুরা, এখানে নোটিশে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে শুধু সহকারী শিক্ষক নয়, প্রধান শিক্ষকরাও কিন্তু এই সম্মানের জন্য যোগ্য। তাই প্রধান শিক্ষক শিক্ষিকা সকলেই কিন্তু আবেদন করতে পারবে এই শিক্ষারত্ন পুরস্কারের জন্য এবং আবেদন করার আগে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করা হবে সমস্ত ডকুমেন্ট দেখে সঠিকভাবে মিলিয়ে নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলা হয়েছে যে যারা একবার এই সম্মান পেয়েছে তারা কিন্তু নতুন করে আর আবেদন করতে পারবে না। তো বন্ধুরা, এটা একটা বিরাট খবর শিক্ষকদের জন্য। তো যে সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের কৃতি করে তুলেছেন, তাদের জীবনে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছেন, সেই সমস্ত শিক্ষকদের জন্য এটা কিন্তু একটা বিরাট সম্মানের রাজ্য সরকার তরফ থেকে এই সম্মানটা দেওয়া হতে চলেছে। তো শিক্ষকদেরকে অবশ্যই আমন্ত্রণ জানানো হয়েছে 28শে জুন পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো হলে একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।